স্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা অঞ্চল গ্রুপ ডির খেলা স্থানীয় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেওয়া 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন দলটি ঢাকায় চূড়ান্ত পর্বে লড়বে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আমেজে মেতেছে এবার খুলনাবাসী। অতিথিদের নিয়ে ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা পর্বের খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিপ্লব জানান, এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা গেলে ভালো মানের খেলোয়াড় পাওয়া যাবে। বর্তমান কমিটি আসার পর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছে সারা বাংলাদেশ থেকে যদি ভালো ভালো প্রতিভা পায় সেই প্রতিভাগুলোকে নিয়ে ভবিষ্যতে জাতীয় দলকে শক্তিশালী করা। তো আমার বিশ্বাস এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো মানের খেলোয়াড় খুঁজে পাবো। বর্তমান প্রজন্ম ডিভাইসের ভক্ত, তাদেরকে ফুটবলের মতো জনপ্রিয় খেলার স্বাদ পাইয়ে দেওয়ার জন্যই ইস্পাহানী এই টুর্নামেন্টের আয়োজন করেছে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার। আমাদের শৈশব এবং কৈশোর বলা চলে অনেকটা ডিভাইসে বন্দী হয়ে গেছে আমরা, তো সেখান থেকে মূলত বের করে এনে আমরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্যই ইস্পাহানীর এই আয়োজন করেছে। মূলত পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ইস্পাহানীর সাথে এই টুর্নামেন্টের আয়োজন করা বলে জানান সহ আয়োজক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। সবকিছু মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টটা তরুণদের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণরা ফুটবলমুখী হচ্ছে, খেলামুখী হচ্ছে এবং তারা এই যে সারা বছর ভাবে যে কখন টুর্নামেন্টটা আসবে, তাদেরকে নিজেকে প্রিপেয়ার করা, তৈরি করা, এই যে একটা সুস্থ মানসিকতা, এটাই আসলে টুর্নামেন্টের প্রাপ্তি। খুলনা অঞ্চলের উদ্বোধনী খেলায় খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়কে 3-0 গোলে পরাজিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্য ম্যাচে টাই ব্রেকারে খুলনা বিশ্ববিদ্যালয় 3-2 গোলে হেরেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে। পরাগারমান, ATN বাংলা।